হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রোমান বলছি। রোমান এডিট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী পোশাকের কালার পারফেক্টলিভাবে কীভাবে চেঞ্জ করা যায় সে বিষয়ে। বাইরে আমাকে এই ফাইলটি এবং এই ফাইলটি সেন্ড করেছে। এই ফাইলটি স্যাম্পল কালার হিসেবে সেন্ড করেছে। এই স্যাম্পল কালারটা, এই গ্রিন কালারটা চেঞ্জ করে এই রেড কালারটা এই গ্রিন কালারের উপরে রিপ্লেস করতে হবে। এই কাজটা আমি কীভাবে করেছি পারফেক্টলিভাবে তোমরা যদি শিখতে চাও তাহলে এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সিম্পলি কয়েকটা স্টেপ ফলো করতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন। আর এই কাজটা করার জন্য তিনটি পাথ করেছি: পাথ 1, পাথ 2, পাথ 3। কীভাবে ক্লিপিং পাথ করতে হয় তোমরা যদি না পারো তাহলে, অর্থাৎ এই পেন টুলের কথা বলছি, এই পেন টুলের ইউজ যদি তোমরা না জানো তাহলে আমার চ্যানেলে পেন টুলের উপর একটা টিউটোরিয়াল দেওয়া আছে। পেন টুল দিয়ে কীভাবে ক্লিপিং পাথ করতে হয় তার A to Z দেখানো হয়েছে এই টিউটোরিয়ালটিতে। তোমরা এই টিউটোরিয়ালটি দেখে নিতে পারো। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। সবগুলো লেয়ার ডিলিট করে দিই। তারপর এই গ্রিন কালারের পোশাকটা পরিবর্তন করার জন্য তিনটা ক্লিপিং পাথ করতে হয়েছে আমাকে। পাথ 1-এ আমি সম্পূর্ণ পোশাকটা ক্লিপিং পাথ করেছি। তারপর পাথ 2-তে এই আইকনগুলো অর্থাৎ এই লোগোগুলো আমি পাথ করেছি। তারপর পাথ 3-তে শুধু এই ডামিটা অর্থাৎ এই হলম্যানটা আমি ক্লিপিং পাথ করেছি। প্রথমে পাথ 1 সিলেকশন করলাম, তারপর এখানে মাউস রাইট ক্লিক করে এখান থেকে ম্যাক্স সিলেকশন 0.5 ফেদার, ওকে। তারপর কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করলাম। ব্যাকগ্রাউন্ড থেকে আমার এই পোশাকটা আলাদা হয়ে গেল। তারপর বন্ধুরা, লেয়ার 2 মাউস রাইট ক্লিক করে সেম ওয়েতেই ম্যাক্স সিলেকশন 0.5 ফেদার, ওকে। তারপর কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করতে হবে। এখন আমার এই আইকনগুলো অর্থাৎ এই লোগোগুলো আলাদা হয়ে গেছে। তারপর পাথ 3 মাউস রাইট ক্লিক করে ম্যাক্স সিলেকশন 0.5 ফেদার, ওকে। তারপর এই ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে Ctrl+J প্রেস করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা যদি আমি হাইড করে দিই তাহলে দেখা যাবে প্রত্যেকটি কাজই আমার আলাদা আলাদা সেপারেট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করে আমি লেয়ার 3 নিচে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। ক্রিয়েট এ নিউ লেয়ার, তারপর এখানে ক্লিক করে হোয়াইট কালার সিলেকশন করলাম, ওকে। অল্টার ব্যাক স্পেস, এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন আমার স্যাম্পল কালার আসতে হবে। একটু জুম করি, এটা আমার স্যাম্পল কালার। এই কালারের মতো গ্রিন কালারটা করতে হবে, অর্থাৎ গ্রিন কালারটা চেঞ্জ করে রেড কালার করতে হবে। এখান থেকে আমি অর্থাৎ টুল মেনু থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল সিলেকশন করে জাস্ট এতটুকু অংশ সিলেক্ট করলাম। তারপর Ctrl+C দিয়ে কপি করলাম এই সিলেকশন অংশটুকু। তারপর এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। লেয়ার 5টা আমি লেয়ার 1-এর উপরে নিয়ে আসলাম। একটু জুম করি, মুভ টুল সিলেকশন করে রেড কালারটা আমি ডান পাশে আনলাম। এখন আমি এই সবুজ কালারটা চেঞ্জ করব। লেয়ার 1 সিলেকশন করলাম, তারপর কিবোর্ড থেকে Ctrl+U প্রেস করতে হবে। তারপর এখানে ক্লিক করতে হবে কালারাইজ, এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। একটু জুম করি,
ওকে। তারপর আবারও কন্ট্রোল ইউ প্রেস করতে হবে। ওকে। তারপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে সিলেক্টিভ কালার, তারপর এখানে ক্লিক করে এখান থেকে নিউট্রাল। দুটি কালার ম্যাচ হয়ে গেছে। ওকে, একটু জুম আউট করি। তারপর বন্ধুরা এই লেয়ার 5টা আমি ডিলিট করে দিই। একটু জুম করি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অর কন্ট্রাস্ট, এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। ওকে, একটু জুম করি। যদি মনে হয় যে ছবির এই টেক্সচারগুলো ব্লার হয়ে গেছে, তাহলে এখান থেকে ফিল্টার, শার্পান, এখান থেকে আনশার্প মার্কস ক্লিক করতে হবে। বিফোর আফটার। ওকে, একটু জুম আউট করি। একটু জুম করে দেখাই। এখানে একটু প্রবলেম মনে হচ্ছে। লেয়ার 1 হাইড করে দিলাম। এখানে ক্লিক করতে হবে, লক ট্রান্সপারেন্ট পিক্সেল। তারপর টুল মেনু থেকে ব্রাশ টুল নিয়ে ব্রাশ টুলটা একটু ছোটো করে নিই। এখানে ক্লিক করে ব্রাশ টুলটা একটু ছোটো করে নিই। অল্টার চেপে রেড কালার সিলেক্ট করলাম, তারপরে ব্রাশ করে দিই, কিন্তু হচ্ছে না, উল্টো সাদা কালার হচ্ছে, কারণ এই ফরগ্রাউন্ড কালারে সাদা আছে। এখানে ক্লিক করে রেড কালারটা আমি উপরে আনলাম, তারপর ব্রাশ করে দিই। তারপর এখান থেকে আনলক করে দিলাম। একটু জুম আউট করি। শিফট চেপে 4টি লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম, বিফোর আফটার। বন্ধুরা এভাবে সহজে স্যাম্পল অনুযায়ী ছবির পোশাকের কালার চেঞ্জ করা যায়, লোগো এবং ডামি ঠিক রেখে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।